বয়ফ্রেন্ড থাকতেই হবে এরকম কিছু না। তুমি ছাত্রী হিসেবে কেমন বলো তো? আমি হচ্ছে লাস্ট বেঞ্চ। এই ইন্ডাস্ট্রিতে আসলে কাদেরকে ফলো করা হয়? বেশ কিছু জন আছে যাদেরকে ফলো করি। রিয়ার ডিপ ব্ল্যাক কষ্ট কি? কেন আপনার ভালো লাগছে না? আমি ভালো আছি। আমি সবসময় ভালো থাকতে চেষ্টা করি, ভালো থাকি, ভালো আছি, ভালো থাকতে চাই। সো আমার ডার্ক কোনো কষ্ট নেই। কালজয়ী কিংবদন্তি নায়কের একটা গান আছে, ভালো আছি ভালো থেকো, কার গান? অবশ্যই সালমান শাহ। রিয়াকে এক এক সময় এক এক রকম লাগে, এই ব্যাপারটা নিজেও খেয়াল করো কিনা, বা তুমি লুকসগুলো এইরকমই করো কিনা? যেহেতু আমি হচ্ছে জেনজি জেনারেশনের, সো ওইটা একটা দাগ তো আছেই যে একটু নিজেকে অন্যান্যভাবে মানে বিভিন্নভাবে প্রেজেন্ট করা। সো ওই জায়গা থেকে আমি ট্রাই করি, অলওয়েজ ট্রাই যে কীভাবে নিজেকে বিভিন্ন রূপে প্রেজেন্ট করা যায়। বাট দেখা যায় আমি তো হচ্ছে একজন অভিনেত্রী ফার্স্ট অফ অল। সো ওই জায়গা থেকে ক্যারেক্টার অনুযায়ী বলা যায় সাধারণ একটা মেয়ের মতো চলাফেরা করার ট্রাই করি। বাট আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও আছি, সো ওই জায়গা থেকে দুইটা তো একদমই ভিন্ন বলা যায়। সো আমি দুইটাই খুব ভালোভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। এই ইন্ডাস্ট্রিতে আসলে কাদেরকে ফলো করা হয়? বেশ কিছু জন আছে যাদেরকে ফলো করি, সত্য ফলো করি, আমি দেখি, ভালো লাগে তারা যেভাবে লাইফস্টাইল করে আমিও চেষ্টা করি এরকমভাবে করার। সো ফার্স্ট অফ অল আছে হচ্ছে তানগিয়া জামান মিথিলা আপু, অ্যান্ড সেকেন্ড হচ্ছে শিরিন শিলা আপু। সো এই দুইজনকে আমার ফেভারিট এই দুইজন। সো আমি তাদের দুইজনকে ফলো করি, ভালো লাগে। কেসারেন শেকড় থেকে শিখরে। পড়াশোনা করছো, পাশাপাশি টিভি নাটক এবং বিভিন্ন সেক্টরে কাজ করছো, এই জায়গাগুলোতে আসলে পড়াশোনার পাশাপাশি কী কী চ্যালেঞ্জেস থাকে? পড়াশোনাটা তো আমার লাইফের একটা পার্ট, পাশাপাশি আমার প্রফেশন নাটক করছি বা ফ্যাশন মডেলিং করছি, ওটাও আমার লাইফেরই একটা পার্ট। পড়াশোনাটা তো আলাদাই রাখছি, ওটা আমি করে যাচ্ছি, ওইটাই ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড তারপর হচ্ছে আমার যতটুকু ফ্রি সময় থাকে পুরোটাই আমি আমার প্রফেশনে দিই। সো ওই জায়গা থেকে তেমন কি আর কোনো প্রবলেম হচ্ছে না, মানে আমি প্রত্যেকটাতেই ফোকাস দিচ্ছি ভালোভাবে। তুমি ছাত্রী হিসেবে কেমন বলো তো? ট্রাস্ট মি, খুবই বাজে। আমি একদম ছোট থেকে মানে ক্লাস 6 টু ক্লাস 10 অ্যান্ড হাই স্কুল অ্যান্ড কলেজ আমি সব জায়গাতে আমি খুবই বাজে স্টুডেন্ট। আমি হচ্ছে লাস্ট বেঞ্চ। মানে তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই, বা তোমাকে অনেকেই তো পোক করে যেহেতু তুমি ছবি দেখো? ইয়া অফকোর্স, অনেকেই। বয়ফ্রেন্ড থাকতেই হবে এরকম কিছু না। আর একা বলতে লাইক বয়ফ্রেন্ড থাকলে আমি ভরপুর হয়ে যাব এরকমটাও তো না। বয়ফ্রেন্ড নেই আর এখন চাইও না বয়ফ্রেন্ড করতে, ফিউচারে দেখা যাক। লাস্ট কোন গিফট পেয়েছিলে যেটা ভীষণ ভালো লেগেছিল? আমি অনেক গিফট পাই, আর আমি ছোট থেকে গিফট পেতে অনেক বেশি পছন্দ করি। সো ওই জায়গা থেকে আমি ভুলে গেছি লাস্ট কোন গিফটটা পেয়েছি, বাট বললাম তো প্রতিনিয়ত পাই। দেয়া হয় কিনা গিফট? গিফট যেমন পেতেও পছন্দ করি, আমি দিতেও পছন্দ করি। অফকোর্স দেওয়া হয়। বাংলা সিনেমা নিয়ে একটু প্রশ্ন করব, বেস্ট ভিলেন? অফকোর্স মিশা সওদাগর। ইয়া, কোনো ডায়লগ মনে আছে? না, লাস্ট মুভি দেখেছিলাম একটা কিছুদিন আগেই, নামটাও ভুলে গেছি এখন মুভির, আমাকে কিছু বলবেন না এই জন্য। বাট না, ডায়লগ তো তেমন মনে নেই। বেস্ট হিরো? রাইট নাও শাকিব খান। বেস্ট হিরোইন রাইট নাও তোমার কাকে মনে হয়? এটা খুবই কমপ্লিকেটেড, আমি কাউকেই দেখছি না। তুমি কি ভয় পাচ্ছ যে বুবলির নাম বললে অপুদি চেতে যাবে? অফকোর্স নো, অফকোর্স হচ্ছে অপু বিশ্বাস। তুমি অপুদির পক্ষে কেন গেলা, এটার একটু ব্যাখ্যা করো। আমি ছোট থেকে শাকিব খান বলতে অপু বিশ্বাস বলতে শাকিব খান, সেটাই শুনে এসেছি, জেনে এসেছি, দেখে এসেছি। তো ওই জায়গা থেকে আর আমার পার্সোনালি পছন্দ, এটা তো হতেই। কনভিন্সড সাইবার বুলিং একটা বড় ইস্যু বাংলাদেশে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বুলি দেয়া, গালি দেয়া, এবং তুমি মাশাল্লাহ ভালোই ট্রলের শিকার হয়েছো অসংখ্যবার। এইগুলো আসলে মেন্টালি কিভাবে ম্যানেজ করে আবার কাটিয়ে ওঠো? স্কিপ, আমার মনে হয় স্কিপ করা উচিত, কারণ আমরা যেটা দেখব আমরা আমাদের থিঙ্কিংয়ে মানে আমাদের ব্রেনে ওটা চলে যাবে, আমরা ওইটার উপর রিয়েক্ট করবো। সো আমার মনে হয় ভালো জিনিসটা দেখে ভালো জিনিসটার উপর রিয়েক্ট করা উচিত, খারাপ কিছু দেখে নিজেকে ব্যাড ফিল করানোর কোনো প্রয়োজন নেই।